নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। লাভপুরের হাটতলা ফুটবল ময়দানে তৃণমূলের বুথভিত্তিক কর্মী সম্মেলন হয়। 2014 সালের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূল কংগ্রেসের এই বুথভিত্তিক কর্মী সম্মেলন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বিভিন্ন প্রকল্পগুলি তুলে ধরা, কি হয়েছে কি হয় নাই সেগুলি পর্যালোচনা করা এবং বুথভিত্তিক কর্মীদের কাছে রিপোর্ট নেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মাল সহ অন্যান্য তৃণমূলের কর্মী সমর্থকরা। লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা জানান, বুথভিত্তিক কর্মীদের কাছে রিপোর্ট নেওয়া হলো লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কত ভোটে লিড দিতে পারবে তার রূপরেখা তৃণমূলের কর্মীদের জানায়। এদিন তিনি কর্মীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেন, খারাপ কাজ করলে তাকে দল থেকে তাড়িয়ে দেওয়া হবে। এদিন তিনি আরও জানান, বুথভিত্তিক কর্মী সম্মেলন ছিল। আপনারা জানেন যে সামনে লোকসভা নির্বাচন আসছে, সেই লোকসভা নির্বাচনকে সামনে রেখে এটা আমাদের একদম দলীয় কর্মসূচি। আমাদের বুথের কর্মীদের সাথে এবং অঞ্চলের নেতৃত্বের সাথে কোন বুথের কী অবস্থা, অঞ্চলের কী নেতৃত্বর কী অবস্থা, আগামী লোকসভা নির্বাচনে কী নতুন উন্নয়ন প্রয়োজন আছে, কী উন্নয়ন হয়েছে এবং তারা নিজেরা কতটা কনফিডেন্ট যে তারা তার অঞ্চল থেকে কতটা লিড করতে পারবে। এটা সাংগঠনিক আলোচনা। সেই আলোচনাতে বুথের রিপোর্ট নেওয়া হলো, কী উন্নয়ন হয়েছে সেই রিপোর্ট নেওয়া হলো এবং আর কী উন্নয়ন সেখানে করতে হবে তারা সেটা জানালো এবং সেই সঙ্গে সঙ্গে তারা মোটামুটি কী ভাবছে, কারণ আর 2 থেকে 3 মাসের মধ্যে নির্বাচন, তাহলে সেখানে তারা আজকের দিনে দাঁড়িয়ে কতটা লিড হতে পারে সেটা একটা তারা রূপরেখা এখানে দিল, আমরা সেটা নোট করলাম। আর একটা আপনাকে বলতে শোনা গেল যে যারা দলে কর্মী খারাপ কাজ করবে তাদেরকে বাদ দেওয়া। দেখুন, আমি একটা কথা বলে যাই, সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি সারা বাংলা জুড়ে এত উন্নয়নের কাজ করছেন। মামাটি মানুষের সরকার, এত প্রকল্প, যুবশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী সাইকেল, তারপরে আপনার হচ্ছে স্বাস্থ্যসাথীর কাজ, বিনা পয়সায় কাজ, মানে প্রচুর উন্নয়ন, 64টা প্রকল্প। তাহলে যদি দেখা যায় যে কোনো বুথে আমরা লিড পাচ্ছি না কোনো একটা ব্যক্তির জন্যে, কোনো একটা ব্যক্তি সেখানে এমন খারাপ কাজ করছে যে তার খারাপ কাজের জন্যে এই উন্নয়নটা চাপা পড়ে, মানুষ বলছে সবই তো ভালো, দিদি তো খুব ভালো, অনেক কাজ করছেন আপনারা ভালো, কিন্তু আমার বুথে ওই লোকটা খুব খারাপ কাজ করছে, তাহলে তার জন্য দলের ইমেজ নষ্ট হচ্ছে। তাহলে তাকে আগে সতর্ক করবে আমার ব্লক নেতৃত্ব, সে যদি সঠিক পথে আসে ভালো, নাহলে তাকে দল থেকে তাড়িয়ে দেবো। আমরা অলরেডি বলে দিয়েছি তার কাজ চলছে, আমার ব্লক নেতৃত্ব প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে যাওয়া শুরু করে দেবে, কারণ ধান কাটা প্রায় শেষ, ধান কাটার জন্য আমরা অপেক্ষা করছিলাম। এবার ধান কাটা শেষ হলেই আমাদের এবারে বুথে বুথে সভা, অঞ্চলে অঞ্চলে সভা এবং ব্লক স্তরে প্রত্যেকটা জায়গাতে আমাদের অঞ্চল নেতৃত্ব, ব্লক নেতৃত্ব গিয়ে এই ধরনের লোককে চিহ্নিত করবে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, লাভপুর। বড়দিনের উপহার দিতে সিউড়ি শহর সেজে উঠতে চলেছে আলোকসজ্জায়। 25 থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত রাখা হয়েছে বিভিন্ন মেলা থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান। আর এই বড়দিনের এই অনুষ্ঠানকে ঘিরে নাম দেওয়া হয়েছে সিউড়ি উৎসব, যা সিউড়িবাসীকে নতুন বছরের উপহার দিতে চলেছে প্রথম সিউড়ি পৌরসভা। এই অনুষ্ঠানকে ঘিরে সাজো সাজো রব গোটা সিউড়ি শহর জুড়ে। চন্দননগর থেকে আনা হচ্ছে আলোকসজ্জা, বহিরাগত শিল্পীদের নিয়ে হবে বিভিন্ন অনুষ্ঠান। অবশ্য যে মাঠে অনুষ্ঠান হবে সেই মাঠটিকে পরিদর্শন করলেন পুলিশ আধিকারিক থেকে শুরু করে পৌরসভার পৌরপিতা উজ্জ্বল চ্যাটার্জি এবং 21টি ওয়ার্ডের কাউন্সিলর থেকে শুরু করে জেলার প্রশাসনিক আধিকারিকরা।
এই অনুষ্ঠানকে ঘিরে যাতে সিউড়ি শহরে যানজটের সৃষ্টি না হয় সে বিষয়েও আলোচনা করা হয়। সেই জন্য পার্কিং জোনের বিষয়েও আলোচনা হয়। সমস্ত বিষয়ে খতিয়ে দেখছে এদিন সকাল থেকেই জেলার প্রশাসনিক আধিকারিকরা। এদিন সিউড়ি পৌরসভার পৌরপিতা উজ্জ্বল চ্যাটার্জি জানান, তো আপনারা জানেন যে সিউড়ি উৎসব হচ্ছে 25 to 31, তো তাই জন্য আমাদের এটা মাস ভিজিট হলো। ইরিগেশন মাঠটা আমাদের পরিদর্শন করলাম। এখানে আমাদের খাদ্য মেলা, কালচার প্রোগ্রাম, আলোকসজ্জা যেগুলো হচ্ছে সেই জন্য দেখতে এসেছিলাম। আমাদের ডিএসপি টাইপ, ট্রাফিক, আইসি সিউড়ি এরা সব ছিল। পার্কিং জোন কোথায় কোথায় করা হলো? আমাদের মোটামুটি যেটা ঠিক হলো, আমাদের বেনিবাদী স্কুল মাঠ যেটা আমরা নিয়েছি, এখানে একটা পার্কিং হবে। আর ইরিগেশনের পেছনে যে মাঠটা আছে এখানে পার্কিং হবে। অ্যাম্বুলেন্স থেকে শুরু করে যে এমার্জেন্সি যাওয়া হবে না, ওর তো রুট ছাড়া থাকবে। হাসপাতালের ইমার্জেন্সি সব ছাড়া আছে। এছাড়াও কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আমাদের 150 ভলান্টিয়ার থাকবে, ছেলে মেয়ে মিলে, প্লাস পুলিশ প্রশাসন থাকবে। সবাই মিলে আমাদের এই নতুন বছর বা আমাদের বড়দিন যেটা আছে, ভালোভাবে মেলাটা ভালোভাবে এনজয় করবো সবাই। কি কি উপহার দিতে চলেছেন এই বড়দিনে? এই তো প্রথম এত বড় আলোকসজ্জা দেখবে সবাই। এই কালচার প্রোগ্রাম যেটা হচ্ছে 7 দিন ধরে 6 দিন ধরে, সেটা সবাই দেখবে। আজ পর্যন্ত কোনদিন দেখেনি যারা। বিভিন্ন শিল্পীরা আসবে এখানে, বাইরেতে বহিরাগত আসবে, লোকালরা থাকবে, নাচের থাকবে, আমাদের বাচ্চারা থাকবে, সব রকম মিলে। আজকে কি করা হলো? আজকে পরিদর্শন হলো, মাঠ পরিদর্শন হলো, কোথায় স্টেজ হবে সব অলরেডি আলোকসজ্জা বা আমাদের যারা করবে তারা এসছে, তাদেরকে দেখালাম। পাশাপাশি সিউড়ির স্থানীয় বাসিন্দা বিকাশ সাহা বলেন, তো মানে সিউড়িবাসীর জন্য একটা গর্বের ব্যাপার। মানে সিউড়িতে আজ অব্দি এটা হয়নি। আগে আমরা পার্ক স্ট্রিট বা আদার্স কোথাও বড়দিন পালন করতে যেতাম, তো এবার আমরা সিউড়িটাকেই পার্ক স্ট্রিট বানিয়ে দেবো। হ্যাঁ, পার্ক স্ট্রিটের মতো লাইট হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে, একটা মেলা হচ্ছে পৌরসভার উদ্যোগে। হ্যাঁ, পুরো এই জিনিসটা হচ্ছে, এটা বিশাল আনন্দের ব্যাপার আর কি সিউড়িবাসীর কাছে। আগে হতো না, আগে তো হতো না। হ্যাঁ, এই বছর প্রথম। আগে কি হতো? মানে এখানে এমনি চার্চে একটু হয়তো টুনি লাইট টাইট ঝুলিয়ে এমনি প্রোগ্রাম হতো। এবছর প্রথম এটা পৌরসভার উদ্যোগে। হ্যাঁ, পুরো চন্দননগরের লাইট, কলকাতায় ভালো ভালো আর্টিস্ট এসে প্রোগ্রাম, খাদ্য মেলা, সমস্ত কিছু বড়দিন উপলক্ষে করা হয়েছে। কতটা খুশি সিউড়িবাসী? সিউড়িবাসী হয়েছে সবাই খুশি, প্রচণ্ড খুশি আর কি। আমি তো অবশ্যই। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বীরভূমের রাজনগর ব্লকের অন্তর্গত তাঁতিপাড়া বীরভূম জনসভা প্রতিষ্ঠানের উদ্যোগে আজ রবিবার 17 ডিসেম্বর স্বাধীনতা সংগ্রামী ও সমাজসেবী প্রয়াত মেহেরলাল চট্টোপাধ্যায়ের 123তম জন্মদিবস পালন করা হলো প্রভাত ফেরিসহ এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। উল্লেখ্য, 1901 সালে মেহেরলাল চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন। 1937 সালে তিনি নদিয়ার কৃষ্ণনগর থেকে বীরভূমের তাঁতিপাড়ায় আসেন ও বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সেবায় নিজেকে নিয়োজিত করেন। 1971 সালে জনসভা করার লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেন তাঁতিপাড়ায় বীরভূম জনসভা প্রতিষ্ঠান, যার সুনাম আজ জেলা ছাড়িয়ে রাজ্যের বুকে। আজকের এই জন্মদিবস অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মলয় ভক্ত, গৌরহরি মণ্ডল, তুষার ঘোষ, অনিল কুণ্ডু, অমিতজ্যোতি দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন কর্মকর্তারা জানান, আজ ঋতু সংক্রান্তির দিন 2023 সাল, সদ্য দেশসেবক মেহেরলাল চট্টোপাধ্যায় মহাশয়ের 123তম জন্মদিন। প্রতি বছরের মতো এবছরও আমরা বর্ণাঢ্য সহকারে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, মেহেরলাল স্মৃতি কিশোর বাহিনীর ছেলেপিলে নিয়ে প্লাস
হরিনামের দল এবং আমাদের সমস্ত গ্রামবাসী যারা যেতে চান তাদেরকে সঙ্গে নিয়ে সমস্ত গ্রাম আমরা বাবুর প্রতিকৃতি নিয়ে ঘুরে এলাম। আমাদের প্রথম পর্ব এইখানেই শেষ, কিন্তু দ্বিতীয় পর্ব আলোচনা সভা এই মুহূর্তে আমরা আরম্ভ করব। আমরা আমাদের মধ্যে একজন দানি বিশিষ্ট শিক্ষককে পেয়েছেন, যিনি আমাদের এবছর অপারেশন থিয়েটারের এসি মেশিনটি দান করবেন। এর আগেও উনি দান করেছেন একটি ফ্রিজ। আমাদের আরও অন্যান্য দানেও তার সিদ্ধহস্ত তিনি দিতে চান, তার নাম প্রকাশ করতে চান না, তবুও আমি না বলে পারছি না। তার নাম শ্রদ্ধেয় শ্রী ভজহরি মণ্ডল মহাশয়। আজ আমরা শ্রদ্ধেয় মিহিরবাবুর জন্মদিন পালন করছি। উনি ছিলেন রাজনৈতিক নেতৃত্বে ছিলেন, এমপি হয়েছিলেন, লোকসভা সদস্য হয়েছিলেন। পরবর্তীকালে উনি রাজনীতি ছেড়ে দিয়ে চাষি সংঘ তৈরি করেন। চাষি সংঘ তৈরি করে সেখানেও এমপি ভোটে দাঁড়িয়েছিলেন। যাই হোক, দুর্ভাগ্যবশত উনি জিততে পারেননি। তো উনি ছিলেন মূল যে চরিত্র ওনার, উনি ছিলেন রাজনৈতিক সন্ন্যাসী, একজন মানুষ দীর্ঘদিন অর্ধ শতাব্দী জুড়ে এই তাঁতিপাড়াতে ছিলেন, কিন্তু কোনোদিন ওনার হেসেল ছিল না, রান্নাবান্না করেননি, আপনিই আসতো খাবার। এটা একটা নজির যে একটা মানুষ দীর্ঘদিন 50 বা 60 বছর এখানে যে বাস করতেন, তাকে কোনোদিন উনুন জ্বালাতে হয়নি, কোনোদিন নিজের আহারের ব্যবস্থা করতে হয়নি, কোনোদিন খাবার সংগ্রহ করতে হয়নি। এই যে সন্ন্যাস, এই সন্ন্যাস বিরল, এই ধরনের সন্ন্যাস হচ্ছে বিরল। তো মিহিরবাবু ছিলেন সেই ধরনের বিরল চরিত্রের মানুষ, যিনি মানুষের সেবা করে গিয়েছেন। নিজের জন্য, নিজের পেটের জন্য, নিজের ভরণ পোষণের জন্য কোনোদিন কোনো আগ্রহ তার ছিল না। এইখানে কুড়ে ঘরটাতে বসে থাকতেন, সারাদিন গ্রামের মানুষ খাবার জুগিয়ে দিত। সোমনাথদের রিপোর্ট, বীরভূম RCTV, তাঁতিপাড়া। আজ রবিবার 17ই ডিসেম্বর শিল্প সংগঠন প্রাচী প্রতীচীর উদ্যোগে শান্তিনিকেতনে শুরু হলো নো ওয়্যার শীর্ষক যুদ্ধের বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ অনুষ্ঠানের। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিখ্যাত পরিচালক গৌতম ঘোষ। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়েজুল হক ওরফে কাজল শেখ এবং সঙ্গে ছিলেন যোগেন চৌধুরী, হিরণ মিত্র, সুব্রত গঙ্গোপাধ্যায়ের মতো প্রথিতযশা শিল্পীদের সাথে প্রদীপ দাস, সীমাদ্রি মণ্ডলের মতো শিল্পীরাও। দুদিনব্যাপী এই অনুষ্ঠানে আলোচনা সভা, শিল্প প্রদর্শনী, গান, কবিতা, নাটকের মধ্য দিয়ে বিভিন্ন শিল্পীরা সমবেতভাবে যুদ্ধবিরোধী প্রতিবাদে সামিল হন। অনুষ্ঠানের উদ্যোক্তা তাপস মল্লিক জানান, ইতিহাস বলে সমাজ ও সভ্যতার উপর আক্রমণ নেমেলে প্রথম সরব হয় শিল্পীরা। ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধে যে নারকীয়ভাবে শিশু মহিলার মৃত্যু ঘটেছে তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের নারকীয়তাকেও হার মানায়। তাই সংবেদনশীল শিল্পীরা এই প্রতিবাদ অনুষ্ঠানের মধ্য দিয়ে সবাইকে যুদ্ধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে আহ্বান জানায়। তিনি আরও জানান, তো খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটা অনুষ্ঠান, যুদ্ধবিরোধী একটা প্রস্তাব, যেটা মানুষ যুগ যুগ ধরে করে আসছে, কিন্তু মানুষ যুদ্ধ করে চলেছে। কিন্তু শিল্পীদের দায়িত্ব এর বিরুদ্ধে চেতনা তৈরি করা, অন্যায়ের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে। এবং আজকে যে অনুষ্ঠানটা এরা করেছেন, সংগঠিত করেছেন, তার জন্য আমার অভিনন্দন জানাই। এবং যাদের সম্মান দিয়েছেন তারা কিন্তু নিজ নিজ ক্ষেত্রে নিঃশব্দে কাজ করে গেছেন, এবং সেই সমস্ত শিল্পী, লেখক তাদের সম্মান দিয়েছেন, এবং তারা যে সমস্ত মানুষ নিয়ে কাজ করেছেন সেই মানুষরা কিন্তু তাদের যে সংস্কৃতি, তার প্রতিফলন হচ্ছে এদের সাহিত্য, এদের গান। তো এটা নিয়ে তাদের যে সম্মান জানানো হয়েছে, তারপরে যারা গ্রামকে দত্তক করেছেন সেরকম একজন মহিলাকে সম্মান জানানো হয়েছেন। আমি খুবই আনন্দিত এই অনুষ্ঠানে এসে। পাশাপাশি জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ জানান, তাপসবাবুর প্রোগ্রামে আগেও আমি বহুবার এসেছি। এখানে সাধারণত যে সমস্ত অনুষ্ঠান হয়ে থাকে এটা রুচিশীল। তিনি আরও জানান, প্রথম হচ্ছে প্রাপ্ত প্রার্থীছি এই পঞ্চবনে, এর আগে আমি অনেকবার এসেছি। এদের যে রুচি, এটাকে আমার খুবই ভালো লাগে, কারণ এখানে যে ধরনের অনুষ্ঠান হয় সে ধরনের অনুষ্ঠানকে আমি সবগুলোকে আমি সমর্থন করি। আজকের যে বিশেষ বিশেষ অতিথিদের, আমাদের যারা শিল্পী জগতের মধ্যে আছে, শিল্পী সংস্কৃতির সাথে যুক্ত আছে, তাদের সকলে সম্মানিত করা হলো, সত্যিই খুবই ভালো লাগলো।
তাছাড়াও আজকে যে বিষয়টা মুদ্রা কথা, নো ওয়ার, যুদ্ধ নয়, শান্তি চাই, আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্বের বুকে যে তাণ্ডব লীলা চালাচ্ছে, যারা অপেক্ষিত শক্তিশালী দেশ যেগুলো আছে, যারা দুর্বল, যারা অবহেলিত, তাদের প্রতি এটা কখনোই কাম্য নয়। আমরা দেখতে পাচ্ছি বর্তমানে গাজাতে এখনও মাতৃগর্ভে আছে এমনও শিশু আছে, তাছাড়াও যারা কেবলমাত্র ভূমিষ্ঠ হয়েছে, যারা এখনও পৃথিবীর সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই, কোনো ধ্যান ধারণা নেই, নিষ্পাপ শিশু, তাদের নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা হয়েছে বা হচ্ছে, সেইগুলিকে এখানে তুলে ধরা হয়েছে। খুবই ভালো লাগছে এই ধরনের পরিবেশের মধ্যে এসে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শান্তিনিকেতন। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, High Speed Internet Broadband Cable TV and Landline Service Provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034422962277 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। আজ রবিবার 17 ডিসেম্বর ভোরের দিকে আনুমানিক 4:30 থেকে 5টা নাগাদ চাতরা ও মোরারো স্টেশনের মাঝে ডুরিয়া রেলগেটের পাশে এক আরপিএফ জওয়ানের আপ লাইনের ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়। তিনি ডিউটিরত অবস্থায় ছিলেন। অনেকেরই অনুমান অসাবধানতাবশত এই দুর্ঘটনাটি ঘটেছে। আরপিএফ সূত্রে জানা যায় উনি শক্তিগড় রেজিমেন্টের রিজার্ভ পুলিশ ছিলেন। হেড কনস্টেবল ছিলেন, নাম মোহাম্মদ রবিউল হক, বাড়ি খাগড়াগড়, বর্ধমানে। দীপু মিয়া রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মুরারই। আজ রবিবার 17 ডিসেম্বর মুরারই অক্ষয় কুমার ইনস্টিটিউশনে ন্যাশনাল মেরিট কাম মিন স্কলারশিপ পরীক্ষা হচ্ছিল। পরীক্ষার পর সেকেন্ড হাফে অভিভাবকরা তাদের ছেলেমেয়েদের টিফিন দেওয়ার জন্য বিদ্যালয়ের ভেতরে ঢুকতে গেলে কর্তব্যরত পুলিশের তরফ থেকে তাদের বাধা দেওয়া হয়। এতে অভিভাবকদের সাথে কর্তব্যরত পুলিশের ঝামেলা বাঁধে। পরে অবশ্য টিফিনের ব্যবস্থা করা হলে অভিভাবকরা শান্ত হয়। এদিন অভিভাবকদের পক্ষ থেকে জানানো হয়, বাচ্চা ছেলেমেয়েরা ভোর 5টার সময় বাড়ি থেকে বেরিয়ে পরীক্ষা দিতে এসছে, তারা কোনো কিছু খাবার খায়নি। এখন বাচ্চাগুলো অসুস্থ হলে এর দায় কে নেবে? বিদ্যালয়ের প্রধান শিক্ষক না প্রশাসন? তারা আরও জানান, টিফিন খাওয়ার জন্য, এই টিফিন দেওয়ার জন্য হুড়োহুড়ি এই যা গেট খুলছিল না কর্তৃপক্ষ, ওই জন্য শুধু হুড়াহুড়ি হচ্ছিল খাবার দেয় ছেলেদের। হ্যাঁ, আপনার নাম? আমার নাম হচ্ছে মাইজুর রহমান, বাড়ি লহপুর। আমাদের যে বাচ্চাগুলো এসছে ভোর 5টা থেকে এসছে, হ্যাঁ, তো ভোর 5টার সময় বেরিয়ে এসে ছেলেগুলো খাবারই পায় না। তা এখানে গেট খোলার জন্য কোনো স্থানীয় প্রশাসন দাঁড়িয়ে দেখছে, অথচ এদের প্রশাসনের কোনো ব্যবস্থা নাই। হেডমাস্টার বলছে হেডমাস্টার আমাদেরকে গেট খুলতে নিষেধ করছে, চাবি দিচ্ছে না। তার ছেলেগুলো না খেয়ে আজকে পরীক্ষা দিচ্ছে, তার জন্য অসুস্থর জন্য কে দায়ী থাকবে? এই অসুস্থর জন্য কে দায়ী থাকবে, প্রশাসন না হেডমাস্টার? দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মুরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। কর্মখালী বীরভূম জেলার প্রতিটি ব্লকের সরকারি স্কুল, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও হাই মাদ্রাসা কোম্পানি পেরোল এ কম্পিউটার শিক্ষক নিয়োগ চলছে। যোগ্যতা যেকোনো শাখার স্নাতক, কম্পিউটার ডিপ্লোমা, BCA, MCA, বিটেক, এমটেক। বয়স 18 থেকে 35 বছর। এই সুযোগ নিতে সরাসরি অ্যাপ্লাই করুন। dlcrecruitment.org, হেল্পলাইন 9643015065। ফিরে এলাম বিরতির পর। আজ রবিবার 17 ডিসেম্বর বীরভূম জেলার ইলামবাজার থানার অন্তর্গত ইলামবাজারে কম্বাইন্ড স্পোর্টস একাডেমির উদ্যোগে মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
এই কম্বাইন্ড স্পোর্টস একাডেমি 2015 সাল থেকে দেশ সেবায় আগ্রহী ছেলেদের ট্রেনিং বা কোচিং দিয়ে গাইড করে থাকে। তার সঙ্গে রক্তদান শিবিরের আয়োজন করে থাকে কম্বাইন্ড স্পোর্টস একাডেমি। বীরভূম ভলেন্টিয়ার ব্লাড অ্যাসোসিয়েশন, প্রত্যাশা তোমার আমার সকলে মিলিতভাবে রক্তদান শিবিরে কাজ করে থাকেন। এখানে ট্রেনিংপ্রাপ্ত 311 জন সরকারি কাজে নিযুক্ত। কম্বাইন্ড স্পোর্টস একাডেমির 100 জনের বেশি ছাত্র রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন। এই শিবিরে মহিলারাও স্বেচ্ছায় রক্তদান করেন। শিবির থেকে সংগৃহীত রক্ত বোলপুর ব্লাড ব্যাংকে দেওয়া হবে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, ইলামবাজার। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আপনার কি দিন দিন ওজন বাড়ছে? ফ্যাট বা ভুঁড়ির সমস্যা? কিছুতেই ওজন কমাতে পারছেন না? আর দেরি না করে বাড়িতে থেকেই সঠিক ডায়েট চার্টের মাধ্যমে লাইফস্টাইল চেঞ্জ করে ওজন বা ফ্যাট কমাতে শুরু করুন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। প্রয়োজনে ওজন বাড়াতে পারবেন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। যোগাযোগ করুন কবিগুরু ওয়েলনেস সেন্টার, টাইগার ক্লাবের সন্নিকটে, চুরিপাড়ার শিউরি, বীরভূম। মোবাইল নম্বর 9153121371, 8900251912। ফিরে এলাম বিরতির পর। রাজনগর ব্লকের অন্যতম প্রাচীন দুর্গাপুজো হচ্ছে ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের বেলেরা গ্রামের দুর্গাপুজো। প্রতি বছর নবমীর দিন শতাধিক পাঠা বলি হয় এখানে। এবছর মন্দির কমিটির সিদ্ধান্ত নিয়েছেন এবার থেকে আর এখানে পাঠা বলি হবে না এবং তার বদলে রক্তদান শিবির হবে। বিষয়টি ইতিমধ্যেই নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে দুর্গাপুজো কমিটির তরফ থেকে। আজ রবিবার 17 ডিসেম্বর সেই নোটিশ মোতাবেক মন্দিরের দুই প্রয়াত কর্মকর্তা রামচরণ শিকদার ও বেচারাম শিকদারের স্মৃতির স্মরণে আয়োজিত হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের। এলাকার বহু মানুষ স্বেচ্ছায় রক্ত দিতে এগিয়ে আসেন। সেই সঙ্গে এলাকার কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনাও জানানো হয়। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহসভাপতি জীবন আচার্য, সমাজসেবী রানা প্রতাপ রায়, শিক্ষক মানিকচন্দ্র সাহা, শিক্ষক অগ্রদূত সাধু, আধিকারিক চন্দ্রশেখর মণ্ডল, সেবায়িত দেবাশিস চক্রবর্তী ও সেবায়িত অরূপ ব্যানার্জি সহ অন্যান্যরা। এদিন সমাজসেবী রানা প্রতাপ রায় জানান, রক্তদান জীবনদান। বেড়ালা গ্রামে যে রাম শিকদার এবং বেচারাম শিকদারের স্মৃতির উদ্দেশ্যে বেড়ালা দুর্গা মন্দির কমিটি সেই আয়োজক করেছেন এক ব্লাড ডোনেশন ক্যাম্প এবং কৃতি ছাত্রদের সম্মান জ্ঞাপন এবং ফুটবল টিমের ফুটবল প্রদান। সত্যিই খুব ভালো যে নিজে থেকে আসতে পেরে আমরা সকলে এসেছি, যে আসতে পেরে নিজে গর্বিত মনে করছি। এই সকল যে কাজ মানে সমাজসেবামূলক যে কাজগুলি হচ্ছে এদেরকে দুর্গা মন্দির কমিটিকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই, যারা আয়োজক তাদেরকে ধন্যবাদ জানাই। কারণ এই কাজ ব্লাড একদিন রক্ত মানুষের জীবন দান করে। কারণ এই ব্লাড ডোনেশন ওনারা ক্যাম্পও করেছেন, 33-এর উপর ব্লাড না হচ্ছে, এখনও আরও আছে। এই সকল কাজগুলোকে আমরা সকলকে যারা আয়োজক প্লাস মন্দির কমিটিকে আমরা আরেকবার অসংখ্য ধন্যবাদ। উত্তম মণ্ডল ও খান আরশাদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।